বুলেট ট্রেনের আসবে তো নিঃসন্দেহে পরে, কিন্তু তার আগে বুলেট গতিতে যেভাবে একের পর এক তদন্তকারী সংস্থা, এক্ষেত্রে এনআইএ, এসটিএফ, বেঙ্গল এসটিএফ এবং কেন্দ্রীয় বাহিনী একযোগে সন্দেশখালিতে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করলো, পুকুরের ভেতর থেকে উদ্ধার হলো। শেখ শাহজাহানের খাসতালুক সন্দেশখালিতে এবার মিলল অস্ত্রের ভাণ্ডার। চলল শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে অভিযান, মাটিতে খোঁড়াখুঁড়ি, পুকুরে তল্লাশি। এসটিএফ এর অভিযানে উদ্ধার হলো 18টি আগ্নেয়াস্ত্র ও 56 রাউন্ড গুলি। গ্রেফতার করা হলো 6 জন শেখ শাহজাহান ঘনিষ্ঠকে। শেখ শাহজাহান জেলবন্দি থাকলেও ফের সামনে চলে এলো তার শাগরেদদের কীর্তি। এনার যে পুরো এই নেটওয়ার্কটা যেটা এখানে আমরা এখনো পর্যন্ত আনআর্থ করতে পেরেছি, এরা মেইনলি অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান। শনিবার সকাল থেকে এনআইএ, বেঙ্গল এসটিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর দল তল্লাশি শুরু করে উত্তর 24 পরগনার সন্দেশখালী থানার, মণিপুর, নেজাট থানার আকুঞ্জিপাড়া, সরবেরিয়া এবং দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার কুমড়োখালী এলাকায়। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে 17টারও বেশি অস্ত্র রিকভারি হয়েছে। এর মধ্যে অনেক অস্ত্র জলের মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেগুলো রিকভারি হয়েছে। এছাড়াও প্রচুর কার্তুজ, সেগুলোও রিকভারি হয়েছে। কার মদতে এগুলো রাখা হয়েছিল, কেন এগুলো রাখা হয়েছিল, কোন অ্যাসাইনমেন্টে এগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল, এগুলোই এসটিএফ এর গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুরে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে শুরু হয় তল্লাশি। এদের অত্যাচারে সারা গ্রাম ভয়ে কম্পিত, কেউ ভয়ে বাড়িতে থাকতে পারে না, কারো স্বামী নিশ্চিন্ত ঘুমোতে পারে না, কারোর কোলের বাচ্চা রাতের পর রাত নিয়ে কাটাতে পারে না, কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে, কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে, এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। বাড়িতে তল্লাশির পাশাপাশি ডুবুরি নামিয়ে তল্লাশি করা হয় পুকুরেও। উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র। এই ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, পূর্ববর্তী সরকারের আমলে বছরের পর বছর ধরে এই ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হয়েছিল এবং সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়াতে নির্মমভাবে সেগুলোর ব্যবহার করা হয়েছিল। আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের বিষয়ে আমাদের সরকার নিঃশর্তভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে নেজাট থানার আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ির কাছেও চালানো হয় তল্লাশি। এই যে বাড়ির ভেতর থেকেও বেশ কিছু জিনিস সিজ হয়েছে এমনটাই জানা যাচ্ছে। বারাসাত রেঞ্জের আইজি রয়েছেন, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি রয়েছেন, এসটিএফ এর আইজি গৌরব শর্মা রয়েছেন। এই মুহূর্তে আকুঞ্জিপাড়ায় কিন্তু শেখ শাহজাহানের বাড়ি ছিল। সেই শেখ শাহজাহানের বাড়ির অঞ্চল আকুঞ্জিপাড়া এলাকাতেই এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর তল্লাশি, রাজ্য পুলিশের অফিসারদের সঙ্গে নিয়ে। সারবেড়িয়া বাজার থেকে আমরা একজন অ্যাকিউজকে তুলি, যাদের নাম আছে লুৎফারের মাধ্যমে রমজান মোল্লাকে তুলি, রমজানের লুৎফারের এবং তাদের মাধ্যমে রাজাউলকে তোলা হয়। আর এই 3 জন থেকে খবর পেয়ে এখান থেকে 5টা আর্মস রিকভারি হয়। আর সঙ্গে সঙ্গে আমরা খবর পাই কি মণিপুরেও আমাদের একটা জায়গা আছে, সুরজিৎ দাস নামে একজন ভদ্রলোক, যাদের ওখানে ভেরি থেকে আমাদের কিছু আর্মস লুকানো আছে, তো ওখানে আমাদের টিম যায়, সঙ্গে সঙ্গে ওখানে রেড করা হয়। সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি রওফান ইসমান খাতুন এবং মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও এদিন তল্লাশি করে বেঙ্গল এসটিএফ। মণিপুর গ্রামের 2 তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে অস্ত্র। সূত্রের খবর, সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ডুগরিপাড়া গ্রামে শেখ শাহজাহানের একটি বাড়ি রয়েছে। ওই বাড়িটি আগে ইউসুফ মোল্লা নামে স্থানীয় এক বাসিন্দার ছিল। স্থানীয় সূত্রে খবর, গ্রেফতার হওয়ার কয়েক বছর আগে শেখ শাহজাহান কম দামে নির্মীয়মান বাড়িটি কিনেছিলেন। এদিন ওই নির্মীয়মান বাড়িতেও তল্লাশি চালায় এসটিএফ। বর্তমানে জেলবন্দি শেখ শাহজাহান। স্থানীয় বাসিন্দাদের দাবি, গরাদের আড়াল থেকে যে তিনি তার নেটওয়ার্ক সচল রেখেছেন, এই ঘটনা তারই প্রমাণ। পুলিশ সূত্রে খবর, মণিপুরের তৃণমূল নেতার পুকুর থেকে 13টি রাইফেল সহ মোট 18টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে 10টি রাইফেল ও 8টি পিস্তল রয়েছে। ধৃত অস্ত্র কারবারিদের সঙ্গে শেখ শাহজাহানের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কি কারণে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সমীরণ পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। শেখ শাহজাহানের খাসতালুক থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এই ধৃত শাহজাহানের শাগরেদ রমজান মোল্লা। রাতে ফের রমজানের বাড়িতে এসটিএফ এর অভিযান, অর্থাৎ এই মুহূর্তের যে তথ্য সামনে আসছে, রমজানের বাড়িতে অস্ত্র থাকতে পারে এই সন্দেহে রাতেও তল্লাশি চালাচ্ছে এসটিএফ। সন্দেশখালী কাণ্ডের পর রমজানের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এই শেখ শাহজাহান।
আমি এখান থেকে অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, শেখ শাহজাহানের খাসতালুক থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, 18টা আগ্নেয়াস্ত্র, 56 রাউন্ড কার্তুজ। এর আগে আমরা গোবরডাঙ্গায় দেখেছি, সেখানে প্রায় 700 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল। মানে এত অস্ত্র, এত কার্তুজ নিশ্চয়ই জন্মদিনের পার্টির জন্য মজুত করা ছিল না? দেখুন, শাহজাহানের সম্পর্কে যেটা বলছেন সন্দেশকারী, তার সাথে আমি আরও একটা অ্যাড করি। সেটা হচ্ছে গিয়ে কামাল গাজী কুমিরখালি বলে যেখানে এসটিএফ আজকে উদ্ধার করেছে কোথায় 21টি আর্মস অ্যামুনেশন। ভাবুন, 21টি যা আর্মস অ্যামুনেশন পাওয়া যাচ্ছে, একটা রাজ্য, একটা দেশকে জয় করা যায়। শুনুন, আজকে গত 4 তারিখে আমি পুরুলিয়া গিয়েছিলাম, ওখান থেকে ফিরলাম। আজকে এই যে ট্রেনে যাতায়াতের মাঝে মানুষ কিন্তু ডান দিকে বা দিকে দৃশ্য দেখছে না, চিৎকার করে বলছে এই অমুক এক্স এমএলএ বাড়ি থেকে এই পাওয়া গেছে, ওই পাওয়া গেছে, সেই আর্মস পাওয়া গেছে, চিৎকার করছে। আপনি আমাকে বলুন, আজকে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি যে আমরা এই যে মানুষ যেটা বলতে চাচ্ছি যে টালিগঞ্জের ওখান থেকে আজকে স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে, এই 94 ওয়ার্ডেই দেখুন আজকে ওখানে আমার খুব ভালো লেগেছে, টালিগঞ্জ মন্ডল ওয়ার্ড থেকে এই যে মাছ ভাত উৎসবটা এই ছেলেগুলোই তো করছে। পুরুলিয়া তো দেখলাম যে মাছ ভাত উৎসব শুরু হয়েছে, এই ছেলেগুলোই করছে, এই মেয়েগুলোই করছে। আজকে আপনাদের এই কথা কেন বলছি জানেন? কারণ হচ্ছে গিয়ে যে আমরা আর্মস অ্যামুনেশন নিয়ে এখন চিন্তা ভাবনা করছি। ম্যাডাম, আপনি মনে করে থাকুন যে ওখানে ডিজি গিয়েছিল, আজকে এই শওকতের ওখানে কিন্তু আজকে রেড হয়েছিল, তারা কেন আজ পর্যন্ত এটা রিকভারি করতে পারেনি? সেই সময় যদি এত বড় ফল্ট হয়ে থাকে, তখনকার এসপি এবং তখনকার ডিআইবি ফেলিউর হয়েছে, তাহলে তাদের এগেইনস্টে কেন অ্যাকশন হবে না? আমার এটা বক্তব্য যে আজকে যে এসটিএফ করছে, তখন এসটিএফ ছিল কনসিস্টিং 7%, 8% করে এসটিএফ করেছে, তাদের ফল্ট যদি হয়ে থাকে, আজকে মানুষের যেভাবে মৃত্যু হয়েছে, দিনের পর দিন মানুষের মৃত্যু হয়েছে। আজকে আপনি আমাকে বলুন, ভারত স্বাধীনতা হওয়ার পরে এখন পর্যন্ত 8 জন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি। এই প্রেজেন্ট মুখ্যমন্ত্রী যেভাবে আজকে উল্কার বেগেছে কাজ করছেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে, একমাত্র সিদ্ধার্থ শঙ্কর রায় আজকে স্বচ্ছতার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য ওয়াংচু আজকে কমিশন তৈরি করেছিল, নিজের মন্ত্রীকে পড়ছিল। আজকে আমাদের বিগত মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হচ্ছে, একটা পুলিশ মন্ত্রী, চতুর্দিকে যেভাবে নাকি আজকে আলোচনা হচ্ছে, যেভাবে আজকে তির্যক মন্তব্য হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গবাসী আমাদের তো খুব খারাপ লাগে। আসাম থেকে একজন এসেছিলেন, যেভাবে আজকে বলছেন ওখানে এই অনুষ্ঠানটায়, আমাদের লজ্জা লাগে না? আমরা পঞ্চবাগান, আমরা একসময় পুলিশের চাকরি করেছি। আপনি বলুন যে আজকে পুলিশ মন্ত্রী, আমি আবার আপনাদের বলছি যে এসটিএফ বলুন, আজকে কেন্দ্রীয় সংস্থা বলুন, ওখানে বারবার গেছে। শেষ করছি একটা কথা বলে, এই শওকত আলী 2022 সালে একজনকে অ্যারেস্ট করেছিল বলে এসডিপিও, আপনি কি জানেন? শওকতে ক্লোজ থাকার জন্য ইনস্ট্যান্টলি সেই এসডিপিওকে আজকে বদলি করে দেওয়া হয়েছিল এবং পুলিশ মন্ত্রী বদলি করেছিল। শেষ করছি আরেকটা কথা বলে, এই শওকতের বিরুদ্ধে আপনারা আজকে আলোচনা করছেন, তাকে সিকিউরিটি গার্ড জেড ক্যাটাগরি কে দিয়েছে? আপনি দিয়েছেন না আমি দিয়েছি? কে ফরওয়ার্ড করেছে তার নাম? এরকম একটা ক্রিমিনাল কেসকে দিয়ে কনসিস্টিং 27 সিকিউরিটি ফোর্স, সে আজকে ঘুরে বেড়াচ্ছে, মানুষে আজকে 8খানা থানা করেছে। আপনি আমাকে বলছেন আজকে অ্যাডমিনিস্ট্রেশন পয়েন্ট অফ ভিউ থেকে যেভাবে পুলিশ, মানে দক্ষিণ 24 পরগনায় যদি থেকে থাকেন শওকত মোল্লা, উত্তর 24 পরগনায় ছিলেন শেখ শাহজাহান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তৎকালীন ডিজিপির কথা বারে বারে বরিন্দম দা বলছিলেন, যখন তৎকালীন ডিজি ছিলেন তখন তিনি তো এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। আপনাদের মনে থাকবে যে সেই সময় ডিজি একেবারে সন্দেশখালিতে গিয়ে রাত্রে স্টে পর্যন্ত করেছিলেন। এখন কিন্তু তারপরেও খোঁজ পাওয়া যায়নি, অথচ ধারে কাছে যেই মুহূর্তে কলকাতা হাইকোর্ট বলল যে সিবিআই বা পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে, পরদিনই ওই সন্দেশখালী থেকে কিছুটা দূরে মিনাকা থেকে শেখ শাহজাহানকে খোঁজ পাওয়া গেল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অর্ক নাগের কাছে এইটা, যে পরিমাণে অস্ত্র মজুত করা ছিল, যে পরিমাণে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হচ্ছে, আমি বলছি 4 তারিখের পর যদি ফল অন্যরকম হতো, এইগুলো দিয়ে কি বিজয় মিছিল বের করতো নাকি তৃণমূল? দেখুন, এই বেআইনি অস্ত্র, এটাকে জাস্টিফাই করা বা অ্যাকসেপ্ট করা বা কোনো রকম কোনো বক্তব্য রাখারই প্রয়োজনীয়তা নেই। পুলিশ যদি এটা বার করেছে, এটাকে অ্যাবসলিউটলি সাধুবাদ জানাতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে। এবং এটা যদি আলটিমেটলি, যেটা আমি প্রথমেই বলেছিলাম, এটা যদি আলটিমেটলি সেটা ইনভেস্টিগেশন কমপ্লিট করে যেন এটা একটা কমপ্লিশনের দিকে যায়, শুধু একটা মিডিয়া ট্রায়ালে থেকে না যায়। আমার খুব স্পেসিফিক প্রশ্ন, এই অস্ত্রগুলো রাখা ছিল কি কারণে? শুনুন, সেটার উত্তর দেওয়া তো আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। এই প্রশ্নটাই আমার মনে হয় ইজ নট দি রাইট ফ্রেম অফ কোয়েশ্চেন।
কেন অস্ত্র রেখেছিল না, না, আমি বলি প্রশ্নটি আর প্রশ্ন যদি অস্বস্তিকর হয় না, তখন সেই প্রশ্নটা অনুপযুক্ত বলে মনে হয়। মানে আপনি বলতে চাইছেন 4 তারিখের পরে অমুক মিডিয়া চ্যানেল কি স্ট্যান্ড নিত, এখন কি স্ট্যান্ড? আরে তৃণমূল কংগ্রেসের কোনো মিডিয়া চ্যানেল নয়, সেই একটা সেম পয়েন্ট। এটা তো তৃণমূল কংগ্রেসের অফিস থেকে পাওয়া যায়নি, পার্টিকুলারলি কোনো কিছু লোক। আমি বলছি শেখ শাহজাহান কি ছিল, আমি তো মনে করি আমি নিশ্চিত যে অর্ঘ্য কুমার নাগের এই স্মৃতিগুলো একেবারে বিস্তৃত হয়ে যায়নি। এই শেখ শাহজাহানকে উদ্দেশ্য করে বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? স্পষ্ট বলেছিলেন শেখ শাহজাহানকে টার্গেট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই শেখ শাহজাহানকে যখন সাসপেন্ড করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? যে আমাদের তাড়াহুড়ো হয়েছে, আরেকটু যাচাই করে নেওয়া উচিত ছিল। এগুলো অর্ক ভুলে গেলে চলবে নাকি? না না, সিবিআই ইনভেস্টিগেশনটা কমপ্লিট করেনি কেন? এত বছর যখন শাহজাহান জেলে ছিল, সিবিআই এর কাস্টাডিতে ছিল, ট্রায়াল করে কমেন্ট। আরে আমি বুঝতে পারছি না, সিবিআই এর কাছে ইনভেস্টিগেশন, রাজ্য পুলিশ ট্রায়ালটা শুরু করে দেবে? মানে সিবিআই এর কথা বলে সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন কিন্তু বিজেপিও বারবার তুলেছে, এখানেও আমরা সিবিআই এর তদন্ত সেটা নিয়েও প্রশ্ন তুলেছি, তবে রাজ্য পুলিশ খুঁজে পাবে না। আমি শুধু প্রণোদার কাছে যাওয়ার আগে আমার এই প্রশ্নটা আমরা সেদিনও করেছিলাম, আজকে আবার করছি। দেখুন, দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজে পাচ্ছে না, কিন্তু যেই মুহূর্তে কলকাতা হাইকোর্ট বলল যে সিবিআই বা পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে, পরের দিন সিবিআই ধরার আগে পুলিশ ধরে ফেললো। আচ্ছা, এবার থামুন একটু, এবার থামুন, ঠিক আছে থামুন। দেখুন, মমতা ব্যানার্জি যেমন হেরে যাওয়ার পরেও আমি হারিনি, পদত্যাগ করব না যে অবস্থা ছিল, এই মৃত তৃণমূল মুখপাত্রদেরও সেই একই অবস্থা, কোনো যুক্তি নেই, কিন্তু চিৎকার করে যাব। দেখুন দেখুন এই খাগড়াঘাট, এক মিনিট না, সিবিআই আপনি যখন বলেছেন চুপ করে থাকুন, আপনি কথা শুনুন, আপনাকে জনগণের কথা শুনুন, স্টুডিওতে শুনুন, এই ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যের জন্য ডিম ছুটছে, আপনাদের এই ঔদ্ধত্যের জন্য ডিম ছুটছে। আপনাকে যাতে ডিম না ছুড়ে স্টুডিওতে বসে কথা শুনুন, স্টুডিওতে বসে কথা শুনুন। আপনার সময় আমি বলিনি, আপনার সময় আমি বলিনি ডিস্টার্ব করবেন না, কথা শুনুন। তুমি যখন বলেছো শুনতে বসুন তো প্রণোদার কথা। দেখুন, খাগড়াঘাট বিস্ফোরণ থেকে শুরু করে গত 15 বছরে মমতা ব্যানার্জির শাসনে একাধিক বিস্ফোরণ ঘটেছে। খাগড়াঘাট বিস্ফোরণে কি বলা হয়েছিল? প্রেসার কুকার বাস্ট করেছে। কোথায় ঘটেছিল? তৃণমূল পার্টি অফিসের উপরতলায়। এবং তারপরে সেই খাগড়াঘাট বিস্ফোরণের সাথে জিহাদি শক্তি যুক্ত আছে এবং সেখানকার এসপি সেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল একাধিকবার। এবং তারপরে কি হলো? এনআইএ তদন্ত করতে গেছে। এনআইএ যখন তদন্ত করতে গেছে, সেখানে মহিলারা ঘিরে ধরেছে এনআইএ অফিসারদেরকে। এবং তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন? মা বোনেরা আপনারা হাতাখুন্তি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এইটা মুখ্যমন্ত্রীর কথা? যে রাজ্যের মুখ্যমন্ত্রী এনআইএ তদন্ত যারা করতে গেছে তাদেরকে আক্রমণ করতে উৎসাহিত করে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী খাগড়াঘাট বিস্ফোরণের মতো ঘটনাকে প্রেসার কুকার বাস বলে চালাতে পারে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর শাসনকালে তার ডিজিপি বা তার অধীনে যে সমস্ত পুলিশ অফিসাররা আছেন তারা কতটা মেরুদণ্ড সোজা রেখে তদন্তকে এগিয়ে নিয়ে যাবেন, তার প্রকৃত দোষীদেরকে অ্যারেস্ট করবেন, যথেষ্ট সন্দেহ আছে। খাগড়াঘাটের ব্যাপারটা আমি একটু বলে দিই। তানিয়া পারভীন আজকে যদি আমাদের স্টেট গভর্নমেন্ট করতো, তাহলে আজকে 19 জনে কনভিকশন হতো না। এনআইএ করেছিল বলে আজকে 19 জনে কনভিকশন হয়েছে। আপনারা আজকে বলছেন ওই খাগড়াঘাটের ইস্যুতে আমরা জানতে পারলাম যে লস্করি তৈবা এবং বাংলাদেশের জেএমইউ কিভাবে আজকে লিঙ্ক হয়ে এই পশ্চিম বাংলাকে আজকে সন্ত্রাসবাদের করিডোর হিসাবে আজকে সৃষ্টি করেছিল। এই খাগড়াঘাট যদি আজকে এনআইএ যদি তদন্ত না করতো, তাহলে কিন্তু আমরা এটা জানতেই পারতাম না। অর্থাৎ থ্যাংক জানাই এনআইএ কে। কিন্তু আপনাকে আরেকটা কথা বলছি, যেটা আমার বলা হয়নি। আপনি বলুন তো, শওকত মোল্লা আজকে যে প্রপার্টিগুলো করেছে, নদী বাঁধ যেটা করেছে, এটা আমার ন্যাশনাল প্রপার্টি, জাতীয় প্রপার্টি। সেটা আজকে কি করে শত শত বিঘা নিল? কি করে আজকে গভর্নমেন্ট আজকে চুপ করে বসে থাকলো? আপনি শেষ করছি এই কথা বলে যে আপনি আমাকে বলুন 94 ওয়ার্ডে এই যে সন্দীপ নন্দী মজুমদার বলে একজন কাউন্সিলর আছে, তার সহচর হচ্ছে গিয়ে কি আরেকজন, সেটা হচ্ছে গিয়ে শম্ভু অধিকারী। আপনারা কি জানেন যে তারা কিভাবে টালিগঞ্জে সন্ত্রাস? একদম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।